ব্রয়লার মুরগির যে ডিম কারা কারা খান? হাত উঁচু করেন। সবাই খায়। আচ্ছা, এবার শুনেন, আমি কিছুদিন আগে ব্রয়লার মুরগি নিয়ে একটা স্পিচ দিয়েছিলাম। কিছু ব্রয়লার মুরগির ব্যবসায়ী বা অন্য কেউ কি আমি জানি না, ওরা এসে আমাকে অফিস থেকে জানাইছে। ওরা এসে করছে, হ্যাঁ সারিলা কথা কেন করছে, যে আমাদের এটা সরকার খাচ্ছে অমুক তমুক। আচ্ছা, সরকার কি খায় সেটা আপনাকে আমি বলি, তাহলে শুনলে অবাক হবেন। আমেরিকার প্রেসিডেন্টও কিন্তু মুরগি খায়। খুব ভালো করে নোট করেন, খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশের যারা খুব উঁচু স্তরে তারাও খায়, আমরাও খাই, আপনারা সবাই খান। আমেরিকার প্রেসিডেন্ট, ইউরোপের দেশের যে প্রেসিডেন্টরা, ওরা যে মুরগি খায় ওইটার জন্য আলাদা, মুরগির চলাফেরা ঘোরাঘুরির জন্য আলাদা হচ্ছে ডিপার্টমেন্ট আছে। ওইখানে মুরগিরা দৈনিক এক্সারসাইজ করবে। আপনি কি করছেন? হ্যাঁ, মানে বাজার থেকে আনলো মুরগি জব করে খাবে? ন, ওইখানে মুরগি এক্সারসাইজ করবে। এবং এক্সারসাইজের নিয়ম কি জানেন? সূর্যের আলোর নিচে তাকে এক্সারসাইজ করাইতে হবে। এবং মুরগির যে ঠ্যাং সেইটা আবার মাটিতে মিশতে হবে। যে এটা কি বলছেন? ঘাস, মাটি, নেচারের সাথে কানেক্টেড থাকতে হবে। এইরকম করে মুরগি ঘুরতেছে ঘুরতেছে। এখন এরকম করে একটা জেনারেশন, মনে করেন একটা মুরগি আছে, ওই মুরগির ডিম দিলে পরের আরেকটা জেনারেশন আসবে না? ওই পরের জেনারেশনের যে মুরগি, ওই মুরগি বা তারপরের যে মুরগির বংশধর, সেই মুরগি খাবে। কিছুদিন আগে বোধহয় আপনারা দেখছিলেন না, উচ্চ বংশীয় গরু, কিন্তু এটা ভাওতাবাজি। কিন্তু এইটা যেটা বললাম, এটা উচ্চ বংশীয় মুরগি, এটা ঠিক আছে। বুঝতেছেন আমার কথা? যে ভাইয়া এটা কি কারণে করে শুনেন। একটা, আচ্ছা আমি আপনাকে বলি, একটা মানুষ আছে, এই যে এইটার মধ্যে যদি আমি ভালো পরিষ্কার পানি রাখি, এটা ভালো, জীবন বাঁচাবে। এইটার মধ্যে যদি আমি ব্যাকটেরিয়া, বিভিন্ন ভাইরাস টাইরাস মিলে, কথার কথা, যদি আমি পানিটা ঢুকাই, এটা কি জীবন বাঁচাবে না মারবে? আচ্ছা, আমাদের যে মুরগি আছে, এই মুরগিগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন খাবার খায়। আমি তো জানি, আমার তো বন্ধু বান্ধব সব জায়গায় আছে, আমি তো ব্যাপারটা জানি। আমাদের যে বাংলাদেশে বেশিরভাগ, আমি বলবো না যে 100, এটা আপনি বাছাই করে নিন, বেশিরভাগ ক্ষেত্রে যে বিশেষ করে যে ব্রয়লার মুরগিগুলো আছে, এদের যে খাবারটা খাওয়ায়, এদের কিন্তু আলাদা করে ইনজেকশন দেয় না। অনেকে মনে করে এদের মধ্যে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেয় না। কি করে জানেন? ওদের যে পানি, খাবার, ওগুলোতে হচ্ছে অ্যান্টিবায়োটিক মিক্সড করে দেয়, এবং ওইটাও খায়। কি কারণে? অ্যান্টিবায়োটিক দিলে আগে, মানে রোগ হওয়ার আগে অ্যান্টিবায়োটিক দিল, এবং এতে যেটা হয়, ওই জিনিসটা আবার আমরা খাই, এবং খাওয়ার পরে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক ঠিকভাবে, ওই ব্যাকটেরিয়া বা আমাদের কোনো শরীরে যদি জীবাণু ঢুকে, তার সাথে ফাইট করার জন্য যে অ্যান্টিবায়োটিক, সেইটা তখন ঠিকভাবে কাজ করে না। এই সহজভাবে, এই জিনিসটাকে সহজ করে বোঝানোর জন্য আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি অনেকে বুঝে না, যে এটা জিনিসটা কি। এটা খুব ইম্পর্টেন্ট, শুনেন মন দিয়ে, তাহলে বুঝবেন। ধরেন আপনি একটা বাড়ির মালিক, আপনি আপনার একজন কর্মচারীকে বলছেন যে আগামীকাল